আরুমিতাকে ঘিরে ধরেছে ধ্রুবের মামি চাচিরা। আরুমিতার দুই পাশে বসে আছে ধ্রুবের নানি আর দাদি। সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন আরুমিতা কোন মানুষ নয় বরং এলিয়েন। আরুমিতারও এখন নিজেকে এলিয়েনই মনে হচ্ছে, কারণ আশা থেকে সবাই তাকে এইভাবে বসিয়ে রেখেছে। এখন নিজের কাজের জন্য নিজের আফসোস হচ্ছে। যদি সে ধ্রুবের কথা মেনে নিত, চুপচাপ বাড়িতে বসে থাকত, তাহলে আজ এমন দিন দেখতে হতো না। বসে থাকতে থাকতে আরুমিতার ঘাড় মাজা সব ব্যথা ধরে গেছে, কিন্তু মুরব্বিরা দুই সাইড থেকে যেভাবে ঝাপটে ধরে বসে আছে, আরুমিতা বুঝে গেছে আজ তার বের হওয়া সম্ভব না। মনে মনে ধ্রুবকে আচ্ছামতো কিছু কথা শুনিয়ে দিল। সব দোষ ওই ধোলা বাদরের, যদি চুপচাপ আমাকে নিয়ে বের হতো, একটু ঘুরিয়ে আনতো, তাহলে আমি আর এখানে আসতাম না। কিন্তু না জনাব, আমাকে ঘুরতে নিয়ে না যেয়ে আমাকে ধমক দেয়। এখন আমি তো ফেসে গেছি মাইনকার চিপায়। মনে মনে হঠাৎ করে ধ্রুবের দাদি বলে উঠে, কি গো সতীন, আমাদের দুই বুড়িরে পছন্দ হয়েছে তোমার? তোমার জামাই এর কিন্তু বউ, আমরা আগে আর আমাদের অধিকারে ভুলেও আমাদের ভাগ নিতে আসবা না বলে দিলাম। দাদির কথায় তাচ্ছিল্যের সাথে হাসে আরুমিতা। হাহা, তোমারে আর কি বলি দাদি, যেখানে নিজের অধিকার পাইলাম না আজ অবধি, সেখানে তোমার অধিকার পাওয়া তো দূরের ব্যাপার। নিজেরটা আদায় করতে করতে দেখো বুড়ি না হয়ে যাই। মনে মনে তা সতীন জামাই আদর সোহাগ করে তো ঠিকভাবে। আমার আবার নাত ভাই লাগবে, দ্রুত বলে দিলাম, মরার আগে নাতির ঘরে ছেলে মেয়ে দেখতে চায়। নানির কথায় কান গরম হয়ে এলো আরুমিতার, কিছু না বলে মাথা নিচু করে বিড়বিড় করে ওঠে। সামান্য পাশে শোয়ার জন্য ঘুমের মধ্যে ধাক্কা মারে বিছানা থেকে ফেলে দিয়েছে সে, নাকি আবার আদর সোহাগ করবে, আবার বাচ্চা। ওরে নানিরে, তুমি আর কি বুঝবা, নিজের জামাইকে জোড়ায় ধরতেও জামাইরে নেশা করাতে লাগে। বাচ্চা হতে হলে না জানি কি খাওয়ানো লাগে। শাকাচুন্নি গেছে, তার কালাজাদু রেখে গেছে। কি গো সতীন, স্বামী কথা ভাবো নাকি? জামাই ছাড়া মন টিকে না বুঝি? হুম সতীন, ঠিক বলেছ, তোমাদের জামাই এর আদর ছাড়া মন টিকে থাকে না। বাহ, সতীনের দেখি জবান আছে। আমি তো ভাবেছিলাম দুজনই লজ্জা পায়। কি যে বলো না বউ আমার, ধানিলঙ্কা আবার লজ্জা পাবে? হাস্যকর ব্যাপার স্যাপার। আমাদের কথার মাঝে হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে অবাক হলো সবাই। সবচেয়ে বেশি অবাক হলো আরুমিতা, যখন পিছনে ঘুরে স্বয়ং ধ্রুবকে দাঁড়িয়ে থাকতে দেখল। মাথার উপর যেন নারকেলের পুরো গাছ পড়ল। আরে এতদিন কল দিয়ে আনা যেত না, আজ বউয়ের টানে ঠিক ঘণ্টা না পেরুতে হাজির। এত ভালোবাসা আমাদের বেলায় কয় পালায়? হ্যাঁ, নানির অভিমানী কথায় হাসে ধ্রুব। আরে ডার্লিং, তোমাদের টানেই তো ছুটে এলাম। এমন মিষ্টি দুইটা বউ থাকতে এই ধানিলঙ্কার জন্য আসার কোন মানেই হয় না। হ্যাঁ, তা তো আমরা বুঝি, আমাদের চুলকি আর বাতাসে সাদা হয়েছে দাদু ভাই। হুম, দাদুর ভালোবাসার ফল বুঝাই যাচ্ছে। যাহ বদমাস, এখনও আগের মতোই আছিস দুষ্টু। আর তোমরাও হট এন্ড সেক্সি। চোখ টিপ দিয়ে, তবেরে দুষ্টু ছেলে। কথাটা বলে নানি দাদি দুইজনেই দুই পাশ থেকে ধ্রুবের কান মলে দেয়। ধ্রুব ব্যথা পাওয়ার ঢং করে, আহ উহ করে উঠে। উপস্থিত সবাই হেসে উঠে। শুধু হাসি নেয় আরুমিতার মুখে, কারণ ভয়ে তার হাত পা জমে আসছে। আজকে যে তার কপালে শনি রবি সব একসাথে নাচানাচি করছে তা বেশ বুঝতে পারছে। একে তো তাকে এখানে আসতে মানা করেছিল, তার উপরে সে তা অবাধ্য করে এসেছে, আবার শাড়ি পরে এসেছে। যা দেখে ধ্রুব রেগে আগুন হয়ে আছে তা তার চোখ জোড়া দেখেই আরুমিতা বুঝে গেছে। বলে না, শান্ত মানুষ রেগে গেলে ভয়ঙ্কর লাগে, বেশি কিছু রাগী মানুষ রেগে গেলে তার দ্বিগুণ ভয়ঙ্কর লাগে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আরুমিতা আর ধ্রুবকে রুমে রেখে সবাই চলে এলো। আরুমিতা ইতিমধ্যে দোয়া দরুদ পড়া শুরু করে দিয়েছে। এদিকে ধ্রুব এক পা করে আরুমিতার দিকে এগুচ্ছে, আর আরুমিতা ভয়ে দেওয়ালের সাথে সিটিয়ে যাচ্ছে। কি আদর সোহাগ ছাড়া মন টিকে না, তাই না বেইবি? আসো আদর করি, কাম টুমি। এইছি কিসব বলছেন আর গলার স্বর ঠিক করেন কেন? বেইবি আসো দেখি, তোমার না আদর লাগবে? অনেকক্ষণ আদর করিনি, আসো আমার কাছে। দেখুন, আমি তো পিছাতে পিছাতে হোঁচট খায়। হুম দেখাও বেইবি, আজ আমি সব দেখব, তোমার সাহস, তোমার তেজ দেখাও দেখাও। আমি তো মজা করচ্ছিলাম। ভয়ে ভয়ে কেন বেবি কাম, আমি তো মজা করচ্ছি না, আসো বেবি আদর দেয়। আরুমিতা এবার কেঁদেই ফেলে। তা দেখে ধ্রুব এর পা থামে। এখন ভয় পাচ্ছ কেন? যে সাহস নিয়ে বাড়ি থেকে একা বেরিয়ে এলে সে সাহস নিয়ে এখন আসো। ভুল হয়ে গেছে, আর হবে না। কান্না করতে করতে চোখ মুছো। আগে আপনি দূরে যান। 1 মাস ধরে আমার কোলে চড়ে বসে আছো, আমার বুকের উপর চড়ে ঘুমাচ্ছ, এখন আবার বলো দূরে সরতে? হ্যাঁ, আপনি দূরে যান। যাব না। কি করবে? আরও কাছে এসে
আপনাকে চুমু খাবো। হোয়াট ননসেন্স। দূরে সিটকে। হুম চুমু খাবো আসেন আপনার ওই লাল লাল ঠোঁট ভাল্লাগছে আসেন চুমু খাই। তোমার মাথা গেছে। এই উল্টা পাল্টা কিছু খেয়েছ নাকি? এখনো তো খাইনি আপনার ঠোঁটে চুমু খাওয়ার পরে খাবনি। থাপ্পড় খাবা। চোখ ছোট ছোট করে। না চুমু খাবো ধ্রুবের দিকে এগুতে এগুতে। এই একদম কাছে আসবা না। দূরে সরতে সরতে। কাছে না আসলে চুমু খাবো কিভাবে আসেন না একটা চুমু খাই। একদম না। আপনি একদম আনরোমান্টিক। একটা খাবো আসেন। আরুমিতা পুনরায় এগুতে নিলে কার্পেটে পা বেজে পড়ে যেতে নেয় তার সামনে ধ্রুব থাকায় একদম ধ্রুবকে নিয়েই উল্টে পড়ে খাটের উপরে এক্সিডেন্টালি ধ্রুবের ঠোঁট আর আরুমিতার ঠোঁট মিলে যায় আচমকা এমন কিছু হওয়ায় চমকে উঠে দুইজনেই। দুইজনার চোখ একে অন্যেতে আটকে যায় হঠাৎ ধ্রুবের কি হয় অবাক হয়ে থাকা চোখ জোড়ায় নেশা ভরে ওঠে। হাতের বাঁধন আরুমিতা হাত ছাড়িয়ে তার শাড়ির ভিতর দিয়ে কোমর আঁকড়ে ধরে। আরেক হাত দিয়ে আরুমিতার উন্মুক্ত চুলের ভাঁজে চালিয়ে দেয়। আরুমিতার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট আরও গভীরভাবে আঁকড়ে ধরে চুমু খেতে থাকে। আরুমিতা ধ্রুবকে ভয় দেখাতেই চুমুর কথা বলেছিল কিন্তু সত্যি সত্যি এমন ঘটনা ঘটবে তা তার জানা ছিল না। ধ্রুবের হাতের অবাধ্য স্পর্শে কেঁপে উঠতে থাকে এদিকে নিঃশ্বাস আটকে আশায় ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করতে থাকে ধ্রুব বিরক্ত হয়ে আরুমিতাকে নিচে ফেলে সে উপরে উঠে যায়। ধ্রুবের ঘোর এখনও কাটেনি এদিকে আরুমিতার বেহাল দশা। তার নিজের যুবতী মনটাও ধীরে ধীরে বেসামাল হতে থাকে হাতজোড়া আপনমনেই ধ্রুবের মসৃণ চুলের ভাঁজে চলে যায়। এতে যেন ধ্রুবের নেশা বাড়ে কমে না। ধ্রুব আরুমিতার ঠোঁট ছেড়ে গলায় এসে নামে গলার বাম সাইডে কিস করে ধরে রাখে। ধ্রুবের প্রতিটি নিঃশ্বাসের শব্দ আরুমিতা বুঝতে পারছে তার পুরো শরীর এখন ধ্রুবের কবজায় আরুমিতাও নিজেকে সামলাতে কামড়ে ধরে ধ্রুবের কান। ধ্রুব গলা ছেড়ে নিচে নামতেই ধ্রুবের ফোন বেজে ওঠে। সাথে সাথে ধ্রুবের টনক নড়ে এতক্ষণ সে কি করচ্ছিল তাড়াতাড়ি সে আরুমিতার উপর থেকে উঠে ফোন নিয়ে বেরিয়ে যায়। ধ্রুবের এমন কাজে ভেঙে যায় আরুমিতার মন। নিজের শাড়ির আঁচল ঠিক করে উল্টো হয়ে শুয়ে কান্না করে দেয়। হঠাৎ করে রাত 12টার দিকে বাড়িতে ফিরে ধ্রুব। ডিরেক্টর ঢাকায় আর কিছু মিটিং থাকায় আসতে আসতে দেরি হয়ে গেছে তার। কাল যেহেতু হলুদার বাড়ির বড় ছেলে হিসেবে তারও কিছু দায়িত্ব আছে ভেবেই আজকেই সব কাজ শেষ করে বাসায় ফিরে। প্লাস কালকের অনুষ্ঠানের জন্য তার আর আরুমিতা তার বাবা মায়ের জন্য শপিং সহ করে আসে। রুম অন্ধকার দেখে ভাবে আরুমিতা ঘুমিয়ে আছে এই ভেবে সেও লাইট না জ্বালিয়েই শুয়েই পড়ে। ক্লায়েন্টদের সাথে খেয়েছে বলে আর খাওয়ার প্রয়োজন মনে করল না সে। সকাল 7টার দিকে চোখ খুলে তাকায় ধ্রুব। আড়মোড় ভেঙে উঠে বসে পাশের জায়গাটা খালি দেখে ভ্রু কুঁচকে আসে তার। এত সকালে মেয়েটা গেল কই ওর তো ঘুম ভাঙ্গে না এত সকাল সকাল। রাতেও কি আদৌ সে এই ঘরে ছিল? নিজের মনে প্রশ্ন করে উঠে বসে কাবার্ড খুলে নিজের জন্য একটা শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রতি অকেশনে বা যেইটাই হোক তার জন্যেও বাড়ির সবাই কাপড় কিনে তার রুমের কাবার্ডে রেখে দেয় তাই এখানে আসলে তার পোশাক এক্সট্রা থাকেই। ধ্রুব নিচে নেমে দেখে সবাই অলরেডি কাজে লেগে পড়েছে। ধ্রুব আর সময় ব্যয় না করে নিচে নেমে পড়ে তাকে দেখে মিসেস চৌধুরী আর ধ্রুবের মামি এগিয়ে আসে। বাবা বসো খেয়ে নেও রাতেও তো দেখলাম না কখন এলে। হুম মামি খেতে দেও প্রচুর ক্ষুধা লেগেছে তোমার হাতের খাবার খাওয়া হয় না কতদিন। এই তো বস আমি আনছি। মামি খাবার আনতে গেলে ধ্রুব তার মাকে উদ্দেশ্যে করে বলে ওঠে। মা আরুমিতা কই? সে তো বাসায় চলে গেছে। ধ্রুব অবাক হয়। বাসায় চলে গেছে মানে? হ্যাঁ ওর বাবার বলে হঠাৎ করেই শরীর খারাপ হয়েছে তাই চলে গেল। আর তোমরা কেউ ওর সাথে গেলে না ও একা একা কিভাবে সব ম্যানেজ করবে? আমরা যেতে চেয়েছিলাম কিন্তু সে বারণ করল ওই পারবে বলে এক প্রকার জেদ করেই একা গেল। ওর চোখমুখের অবস্থা দেখে আমিও আর বেশি জোরাজুরি করিনি দেখে মনে হলো অনেকক্ষণ যাবৎ কান্না করছিল। ধ্রুব আর খেলো না উঠে চলে গেল নিজের রুমে। পিছন থেকে মামি আর মা ডাকলেও শুনল না। রুমে এসে নিজের পিএকে কল করে যে তার অফিসে তার সহযোগী। হ্যালো আসিফ। জি স্যার। একটু চেক করে দেখো তো উজ্জ্বল শেখ এসেছে কিনা। -2 মিনিট হোল্ড করেন স্যার। হুম। জি স্যার উজ্জ্বল শেখ এসেছেন রুম ক্লিন করছেন। উনাকে ফোন দেও তো। ঠিক আছে। অবাক হয়ে হ্যালো ছোট স্যার। আপনাকে কতবার বলেছি বাবা আমাকে এইভাবে না বলতে আমি আপনার ছেলের মতো। ঠিক আছে বাবা বলো। আরুমিতা ঠিকভাবে পৌঁছে গেছে আপনার ওখানে? হ্যাঁ বাবা সে ঠিকভাবেই কাল রাতে পৌঁছে গেছে। আপনি ঠিক আছেন আপনার শরীর? আলহামদুলিল্লাহ বাবা আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা আব্বু আজ রাখছি। ঠিক আছে বাবা। ধ্রুব কল কেটে ফোন দেওয়ালে ছুঁড়ে মারে সাথে সাথে খণ্ড বিখণ্ড হয়ে যায় ফোন। স্ক্রিন ফেটে চৌচির।
কেন এমন করলে আরুমিতা হুয়াই কেন এই মিথ্যা উফ। হঠাৎ করে ধ্রুবের চোখ যায় টেবিলে রাখা হলুদ রঙের চিরকুটের দিকে। ধ্রুব আগে এটা খেয়াল করেনি, চিরকুট খুলতেই গোটা গোটা অক্ষরে লিখা ফুটে ওঠে। আপনার নিজেকে নিয়ে গিল্টি ফিল করতে হবে না মিস্টার আরিয়ান ধ্রুব চৌধুরী। সব দোষ আমার, আমি ভুল ছিলাম, ভুল শুধরে নিলাম। আঙ্কেল আন্টিকে প্রমিজ করেছিলাম তাদেরকে তাদের হ্যাপি ছেলে ফিরিয়ে দিয়েছি। আমার কাজ শেষ, তাদের কাছে ভালো করে বিদায় নেওয়া হয়নি, সমস্যা নাই, পরে একসময় নিয়ে নিব। নিজেকে অপরাধী ভাবিয়েন না, আজকের জন্য আমি দুঃখিত। ধ্রুব চিঠিটা পড়ে অবাক হয়ে যায়। নিজের প্রতি রাগ উঠে তার উচিত ছিল যাওয়ার আগে একবার আরুমিতাকে বলে যাওয়া, কিন্তু সে তেমনটা করেনি, বরং না বলেই চলে গেছে। আরুমিতা যে তার না বলে যাওয়াকে ভুল বুঝেছে তা এই চিরকুটে স্পষ্ট, কিন্তু এমনটা তো না, সে নিজ ইচ্ছাতেই কাছে টেনেছিল আরুমিতাকে। ভালোবাসুক আর না বাসুক, কিছু চাওয়া পাওয়ার ভিড়েই কালকে ধ্রুব তেমনটা করেছিল, কিন্তু তার যে বিরূপ প্রভাব পড়বে সে ভাবেনি। একমনে আকাশের দিকে চেয়ে আছে আরুমিতা। আকাশের মেঘের ভাঁজে হয়তো ধ্রুবকে কল্পনা করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু তবুও চোখের অশ্রুতে ঝাপসা হয়ে আসায় সে চিত্রটা পূরণ হচ্ছে না। তার আগেই চোখ বেয়ে টুপ করে গড়িয়ে পড়ে কয় ফোঁটা পানি। আরুমিতা সে পানি অজন্তে মুছে পুনরায় আগের কাজে মনোনিবেশ করে, কিন্তু পুনরায় একই কাজ হওয়ায় জানালা থেকে মুখ ফিরিয়ে নিয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না, বরং ভেসে উঠে ধ্রুবের মুখ ফিরিয়ে চলে যাওয়া। কিছুক্ষণ থাকতে না পেরে ফুঁফিয়ে কেঁদে উঠে আরুমিতা। ভাবেনি, একমনে আকাশের দিকে চেয়ে আছে আরুমিতা। আকাশের মেঘের ভাঁজে হয়তো ধ্রুবকে কল্পনা করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু তবুও চোখের অশ্রুতে ঝাপসা হয়ে আসায় সে চিত্রটা পূরণ হচ্ছে না। তার আগেই চোখ বেয়ে টুপ করে গড়িয়ে পড়ে কয় ফোঁটা পানি। আরুমিতা সে পানি অজন্তে মুছে পুনরায় আগের কাজে মনোনিবেশ করে, কিন্তু পুনরায় একই কাজ হওয়ায় জানালা থেকে মুখ ফিরিয়ে নিয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না, বরং ভেসে উঠে ধ্রুবের মুখ ফিরিয়ে চলে যাওয়া। কিছুক্ষণ থাকতে না পেরে ফুঁফিয়ে কেঁদে উঠে আরুমিতা। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়ল আরুমিতা সে নিজেও টের পেল না। হঠাৎ কানে চিরচেনা সুর ভেসে আসতেই ঘুম ভেঙে যায় তার। ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসে সে। স্বপ্ন ভেবেছিল সে, কিন্তু ঘুম ভাঙ্গতেই স্বপ্নটা উবে গেল কানে। এখনও আসছে সে চিরচেনা সুর, যে সুর থেকে পালানোর তার কত শত চেষ্টা। पल भर ठहर जाओ दिल ये संभल जे कैसे तुम्हें रोका करूं, मेरी तरफ आठा हर गाम फिसल जे आंखों में तुमको भरूं, बिन बोले बातन तुमसे करूं, गर तुम साथ हो अगर तुम साथ हो। Mary Dunia hi Terry Chaat and mine main dal jati hun Terry aa date and mine gar tum soth ho Arumita daraja kash esse darate koka atake priya puru saradike. Terry Nazarn mine hain Tere sapan and mine hi narazi muhe lagta hi ki bathan dil ki hoti lapsan ki dokabazir. Tum soth ho ya na ho, kya fark hai. Badar ti zindagi, badar hai. Agar tum soth ho. Druba Arumatera kokera dike si gayav. पोकन जबकट ही दिन ये निकल जे, बैठी बैठी भागी फिरून, मेरी तरफ आठा हर गाम फिसल जे, आंखों में तुमको भरून, बिन बोले बातन तुमसे करूं। আজকের গানটা আরুমিতার মনে হয়নি অন্যজনের জন্য গেয়েছে, বরং সে প্রতিটি গানের শব্দে নিজেকে পেয়েছে, নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছে। অবাধ্য মন পুনরায় ধ্রুবের মনের দিকে উড়াল দিচ্ছে, আর আরুমিতা চেয়েও পারছে না তা আটকাতে। কি আছে এই লোকটার মাঝে, কেন এমন হয়, কেন তার উপস্থিতি তাকে এতটা নাড়িয়ে দেয়। ধ্রুব বাচ্চাদের ভিড় ঠেলে আরুমিতার দিকে এগিয়ে আসে। আরুমিতা তখনও সেদিকে এক ধ্যানে তাকিয়ে আছে। হঠাৎ ধ্রুব, চলবে,